দিকে জান্নাতের মধ্যে যুবকদের লিডার আল্লাহ বানাইয়া দিয়েছেন। আমার নবী আর পুরো কান্না করে, আমার নবী আর পুরো চোখের পানি ফালায়। জিবরাইল ডাক দিয়া কো পয়গম্বর, এর পুরো আপনি কেন কান্না করতেছেন? কান্না করে তুমি কি মনে করেছো আমি আমার নাতি হাসান হুসাইনের জন্য কান্না করি? এর জিবরাইল, আমি আমার কন্যা ফাতিমার জন্য কান্না করি নাই, আমি আমার নাতি হাসান হুসাইনের জন্য কান্না করি। আল্লাহু আকবার! এলাকার মুসলমান, আমার নবী উম্মতের জন্য কান্না করে, অথচ আমরা আজকে নবীর সুন্নত মানতে পারি না। এর এলাকার যুবক ভাই, একটু চক্ষু বন্ধ করিয়া দেখেন, আমার যদি আজকে মরণ হইয়া যায়, আমি যে শিমুল গাছের তুলা দিয়ে একটা বালিশ বানাইলাম, পরে বলবেন মা, আমার আব্বাই কোনোদিন এই বালিশ ছাড়া ঘুমাইতো না, কেমন করে আমার আব্বার মাথার নিচ থেকে বালিশটা সরায় দিলা? আগন্তুক লোকেরা বলবেন মা, তুমি বাচ্চা মানুষ, তুমি বোঝো না, পর হয়ে যাবে। আরেকদল লোক আইসা বলবে, মাইয়েতকে কেন খাটের মধ্যে শোয়া রাখছো? জলদি করে খাট থেকে নামায়া মাটির চাটির মধ্যে শোয়া দাও। শোয়া দিবে, আমার বাচ্চাগুলা কান্না করবে রে মা, আমার আব্বাই কোনোদিন এই খাট ছাড়া ঘুমাইতো না, আমার আব্বার কেমন করে মাটির চাটির মধ্যে শোয়া দিলা? আগন্তুক লোকেরা বলবে মা, তুমি বাচ্চা মানুষ, তুমি বুঝো না, আমার সব পর হয়ে গেছে। আমার গোসল করাইয়া গোরস্থানের দিকে নিয়ে যায়। এর এলাকার যুবক ভাই, হে বিদ্যা বাবা, শুনিয়া নাও, এই ময়দান থেকে ওয়াদা করো, আর কোনোদিন নবীর সুন্নাত কলিজায় কোনোদিন আঘাত দিবা না। কারা কারা রাজি আছো? দুহাত ধরে আমার আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ, আমার যুবক ভাইদেরকে নবীর সুন্নতওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মুরব্বীদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বাবা সবাইকে কবুল করক বলে আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান, দ্বন্দ্ব কইরা কোনো লাভ নাই, দ্বন্দ্ব কইরা কোনো লাভ নাই। আমলের জিন্দিগি বানান। এবার কিছু আমলের কথা বইলা, আমার বয়ানের সময় আর 6 মিনিট আছে, কিছু আমলের কথা বইলা আমি আপনার, সুযোগ পাইছেন নবীর শানে দুরূদ পড়বেন, সুযোগ পাইছেন ইস্তেগফার পড়বেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইস্তেগফার বেশি বেশি পড়বেন। ইস্তেগফার পড়লে কি হয় জানেন? ইস্তেগফার পড়লে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া দান করবেন। মুস্তাজাবুদ দাওয়া কি জানেন? এই ওয়াজের ময়দানে মানুষ খুব কম, কোন দেশের খেলা, কে বা কাহারা? যেই দেশের মানুষ আমগো খোদার নাম শুনলে বেজার হয়ে যায়, তাদের জন্য রাতের 2টা পর্যন্ত বৈশা থাইকা ওদের পায়ের লাথালাতি দেখতে রাজি, কিন্তু কোরআন হাদিসের মাহফিলে বসতে ওরা রাজি না। এমন লোক মনে হয় আমগো এলাকায় নাই, আসেনি? আল্লাহ ওদেরকে সহি বুঝ দান করক বলে আমিন। আরো জোরে বলে আমিন। এতটুকু একটা ময়দান, মানুষ তো কানায় কানায় ভরপুর হয়ে যাওয়ার কথা। আল্লাহ তাআলা আপনাদেরকে এই বৎসর মোটামুটি একটা লারা দিছে পরীক্ষা কইরা, কি বলেন? পানি দিয়া মোটামুটি একটা লারা দিছে না? এটা কিন্তু একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এরপরেও কিন্তু আমরা বুঝতেছি না, আল্লাহর নাশুকরিয়া করতেছি। এটা যদি বুঝতাম, তাহলে খেলার আসর ছাইরা কোরআনের ময়দানে বসে যাইতাম।
আল্লাহ আমাদের সবাইকে ময়দানে আসার তৌফিক দান করেন। আরো জোরে বলে আমিন। এই মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয় হচ্ছে শানে রিসালাত। অনেক দামি একটা বিষয়, অনেক খুব হিট একটা বিষয়। আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন স্বল্প সময় তেলাওয়াতকৃত আয়াত এবং বিষয় সম্পর্কে এমন কিছু কথা আমার জবান দিয়ে আল্লাহ বাহির করেন, যেই কথাগুলো আমার আপনাদের সবার খুব প্রয়োজন। বলে আমিন। এই ময়দানে আমরা আসছি খুশি না বেজার? আমি আপনাদের এখানে আসছি কিছু দিনই কথা বলবো। কথা বলার পরে কমিটির পক্ষ থেকে আমাকে একটি হাদিয়া দেওয়া হবে। আমি যদি বাড়ি থেকে নিয়াত করে আসি বড়িউরি এক গ্রামে যাব, ওয়াজ করবো, টাকা পাবো, তাও আমার আশা হবে, বয়ানও করা হবে, টাকাও পাওয়া হবে। আর আমি যদি নিয়াত করি ওখানে যাব, কিছু দিনই কথা বলবো, আল্লাহ যা মিলায় তাই পাবো। দোনোটার মধ্যে ব্যবধান আছে না নাই? আসমান আর জমিন ব্যবধান। আপনারা এখানে আসছেন, নিয়াত যদি সঠিক থাকে যে তাফসির মাহফিলে যায়া কিছু এলেম শিক্ষা গ্রহণ করব, জ্ঞান শিক্ষা গ্রহণ করব। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আপনি যে বাড়ি থেকে রওনা দিয়েছেন তাফসির মাহফিলে যায়া কিছু এলেম শিখবেন, আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন। নিয়ত ঠিক থাকতে হবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আরেক হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, যদি এই আমলের মধ্যে ইখলাস থাকে। কি থাকে? ইখলাস, সহি নিয়াত। কি বুঝলেন? ইখলাস নরমাল জিনিস না দামি জিনিস? খুব দামি জিনিস। ভাই ইকুটা তো বাইরে একটা বাড়ি দাও, সাউন্ড একটু ভাষাই দাও, মরে গেছে কে সাউন্ড বাড়াইলে তো কুয়া দেয়, এমনি দিয়ে রাখছো না বক্সে কোনাকুনি দিতা, তুলে বাইরে তো না, হালকায় ফিলিয়াল দিলে চলবে, একেবারে ডাইরেক্ট কুয়া তো দিবই। আল্লাহ কবুল করক, বলে আমিন। আল্লাহর রাস্তায় যদি পাহাড় সমান দান করেন কিন্তু ইখলাস নাই, জায়গা মতো বিনিময়ে কিছু পাওয়া যাবে নাই। আর ইখলাসের সাথে যদি ছোট একটা সরিষার দানাও দান করেন, জায়গা মতো এইটার ফায়দা পাওয়া যাবে। আমরা যা করব সব কার জন্য? আল্লাহর জন্য, দুনিয়ার কাহারও জন্য নয়। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন যে পৃথিবীর সর্বশেষ যেই ব্যক্তিটা মারা যাবে, এই ব্যক্তিটাও কবর জগতের মধ্যে থাকবে 40,000 বছর। কত হাজার? 40,000। এরপর আরেকটি ময়দান, হাসরের ময়দান। চিন্তাযুক্ত না চিন্তামুক্ত? চিন্তাযুক্ত ময়দান। আল্লাহর নবীরে গালি দিছে। হযরত আলী ইহুদির মাটিতে শোয়াইল। রাগ বাড়ছে না রাগ কমছে? হযরত আলী দাঁড় করে ছাইড়ে দিছে, যা তোরে ছাইড়ে দিলেন। ইহুদিকে বুঝলাম না,
চেহারায় থুতু দিলাম, মাইর তো আরো বেশি দেওয়ার কথা, না দিয়ে আমার ছাইরা দিল, বুঝলাম না। হযরত আলী বলে, তুমি আমার আল্লাহ এবং নবীরে গালি দিছ, এই জন্য তোমারে মারার জন্য তৈয়ার হয়েছি আল্লাহর জন্য। যখন চেহারায় থুতি দিছু আমার রাগ বাইরে গেছে, তখন যদি তোরে জবাই করতাম আমার রাগের কারণ হয়ে যাইত। আমি তো সব করতেছি আমার আল্লাহর জন্য, এই জন্য তোরে ছেড়ে দিলাম। তাহলে যা করবি, দুনিয়াতে আসার আগে আমার নাতি বাবা হারায়া পালাইছে। হযরতে আমিনাও কান্না করে, দাদাও কান্না করে। মুসলমান, আমার নবী এখনো দুনিয়াতে আগমন করে নাই। সবাই কান্না করে। আমার নবী যখন দুনিয়াতে আগমন করল, তাদের রক্ত বাইর হয়, অনেক ব্যথা হয়। আর আমার সন্তান দুনিয়াতে আসছে, আমি কোনো ব্যথা পাই নাই। কারণটা কি রে মুসলমান? যেই নবী গোটা দুনিয়ার জন্য রহমত, ওই নবী মার জন্য গজব হতে পারে নাকি? হ্যাঁ, যেই নবী গোটা দুনিয়ার জন্য রহমত, ওই নবী মার জন্য গজব হতে পারে না। আমার নবীর কিনারা দিয়ে যায় কেউ, আমার নবীর দিকে একটু তাকায় না। কারণ এতিম সন্তান, টাকা দেওয়ার কেউ নাই। আমার নবীর সামনে দিয়ে সবাই চলিয়া যায়। একটু পরে হযরতে হালিমাতুস সাদিয়া আগমন করেছেন। আগমন করার পর তাকায়া দেখে আর কোনো বাচ্চা দেখা যায় না। একটা বাচ্চা আছে, খোঁজ নিয়ে দেখে এও বাচ্চাটার বাবা দুনিয়াতে নাই। হযরতে হালিমা স্বামীর কিনারে যা ডাক দিয়ে কো, ও স্বামী আমার, আমি অত্র এলাকায় ঘুরে ঘুরে দেখলাম কোনো বাচ্চা নাই, তবে একটা বাচ্চা দেখছি, তাও বাচ্চার বাবা নাই। ও স্বামী, আপনি যদি কিছু মনে না করেন, এই বাচ্চাটাকে আমি নিবার চাই। কারণ বাচ্চাটার চেহারার দিকে যখন তাকাইলাম, আমার দিলটা কেমন জানি ঠান্ডা হয়ে গেছে। মোহাম্মদ আরবি আইওয়া নবী রাস্তে পেশুয়া, মোহাম্মদ আরবি আইওয়া নবী রাস্তে পেশুয়া, आलम हुआ उसकी पैदा से उजाला, आलम हुआ उसकी पैदा से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। বরুইরি এলাকার মুসলমান, হযরতে হালিমা স্বামীর কিনারা যা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি যদি কিছু মনে না করেন, এই বাচ্চাকে আমি আমার কোলে উঠাইবার চাই। স্বামী ডাক দিয়া কয়, ও বিবি আমার, আপনার যা মন চায় আপনি তাই করেন। হযরতে হালিমা আমার মায়ার নবীকে যখন কোলের মধ্যে উঠাইছে, সাথে সাথে বরকতে গোটা শরীরটা ডাইকা নিয়েছে। কারণটা কি রে মুসলমান? আল্লাহ নিজেই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি, আমার নবী রহমত। যে আমার নবীর সুন্নত মানবে, নবীর আদর্শ মানবে, যেই ঘরের মধ্যে আমার নবীর সুন্নাত ঢুকবে, আমার নবীর আদর্শ ঢুকবে, আমি আল্লাহ ওই পুরা ঘরটাকে রহমত দিয়া ভরপুর করিয়া দিমু। হযরতে হালিমা কয়, আমার আগের একটা সন্তান আছে, ওই সন্তান ঠিক মতো দুধ খাইতে পারত না। যখন মুহাম্মদ নামের বাচ্চাকে আমি কোলে উঠাইলাম, সাথে সাথে
আমার স্তনগুলো দুধে ভরপুর হয়ে গেছে। আমার সন্তান খাইয়া এই বাচ্চা খাইয়াও শেষ করতে পারে না। মুসলমান ইমানদার, আমার নবী গোটা দুনিয়ার জন্য রহমত। নবীর আদর্শ যে মানবে আল্লাহ তাকেও রহমত দিয়ে ভরপুর করায় দিবেন। আমার নবীরে যে মহাব্বত করবে রে মুসলমান, আমার আল্লাহ ওই বান্দাকে এমন ভাবে কবুল করবেন। আজকে আমার যুবক ভাইরা নবীর আদর্শ মানতে চায় না, আমার নবীকেও মহাব্বত করতে চায় না, আমার নবীর সুন্নতের আমল করতে চায় না। ওরা এমন ব্যক্তির আমল করতে চায়, এমন ব্যক্তিকে মহাব্বত করতে চায়। ওরা তো মেসিকে মহাব্বত করতে চায়, আরেক দল তো ব্রাজিলকে মহাব্বত করতে চায়, নবীর সুন্নাহ মহাব্বত করতে চায় না। ওরা একদল মেসির পাগল, আরেক দল ব্রাজিলের পাগল। ঠিক নি? আছে না নাই? এই সিলেটের মুসলমান, আজকে তুমি যেই খেলোয়াড়ের জন্য এত পাগল, কিয়ামতের ময়দানে খেলোয়াড়ের খবর থাকবে। কিয়ামতের ময়দানে তোমার মেসি তুমি খুঁজে পাইবা, ওই ময়দানের মধ্যে কেউ নাই। আল্লাহর নবী বলেন, যার সাথে যার মহাব্বত, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। এর যুবক একটু খেয়াল করে শুনে নাও, আজকে তুমি যে খেলার জন্য রাত্রটা জাগরণ করলা, একটু ভালো করে তুমি শুনিয়া নাও। আল্লাহর নবী বললেন, যার সাথে যার মহাব্বত তার হাসর হবে, তার সাথে কিয়ামত। এবার আসেন তো, আপনি কিসের পাগল? খেলার পাগল, ব্রাজিলের পাগল, আর্জেন্টিনার পাগল। আপনার হাসর হবে কিন্তু তাদের সাথে। এই যুবক, দুনিয়ার যুবক পরীক্ষার হলে পরীক্ষা দেয় কিনা? দেয়নি। পরীক্ষার হলে যাওয়ার পরে সিট পড়ছে দরজার কিনারায়, এমন একজন ছাত্রের সাথে বসছে যে জীবনেও কোনোদিন স্কুলে যায় না। এবার ওই যুবককে আল্লাহ আমার কই না ফালাইলা, এক তো দরজা, আর এক তো এমন লোকের সাথে বসছি, আটকায় গেলে যে একটু সহযোগিতা নিব, এই সুযোগটাও নাই। এই বলনি, এটা হলো দুনিয়ার পরীক্ষার হল, দুনিয়ার খেলা। মুসলমান, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। ওই ময়দানে মা ছেলে চিনবে না, ছেলে তার মা চিনবে না। ওই ময়দানে তোমার হাসর যদি সিদ্দিক আকবরের সাথে হয়, তোমার হাসর যদি আমার মায়ার নবীর কিনারায়, যদি আমার মায়ার নবীর কিনারায় হয়, তোমার হাসর যদি বুজুর্গানে কেরামের সাথে হয়, আল্লাহর বান্দা যেদিকে তাকাবে এই দিকে দেখবে সাহাবায়ে কেরাম আমার নবীকে মহাব্বত করেছে, আমার মায়ার নবীকে দেখবার পাবে। দিলে বড় সাহস। আয় আল্লাহ, এমন জায়গায় তুমি আমারে ফালাইছো, একটু আটকায় গেলেও সহযোগিতা পাওয়ার আশা করা যায়। ঠিক নেই? যুবক, আবার শুনে নাও, আজকে তুমি যেই মেসির জন্য এত পাগল, যে আর্জেন্টিনার ব্রাজিলের জন্য এত পাগল, হাসরের ময়দানে তুমি যার পাগল হইলা, যেদিকে তাকাইবা দেখবা আর্জেন্টিনার জাহান্নাম, বামে তাকাইবা দেখবা ব্রাজিলের জাহান্নাম, সামনে তাকাইবা দেখবা নায়ক নায়িকাদের জাহান্নাম। কারণ দুনিয়া থাকতে তুমি নায়ক যেই প্যান্ট পরেছে সেই প্যান্ট পরলা, সাকিব খান কান হোড়াইছে তোমার কানে ফুটা, সাকিব খান জিনিস পরছে তুমিও জিনিস পরলা, সাকিব খান যেই প্যান্ট পরছে প্যানের মধ্যে চিরা 6টা, তুমিও প্যান্ট পরলা, তোমার প্যানের চিরা 6টা। আরেক নায়ক তার কালো চুলটাকে লাল বানাইছে, তুমিও এরকম ভাবে লাল বানাইলা।
আলে খেলোয়াড় এই দিকে নাই, এই দিকে চুল নাই, সামনের দিক দিয়া কয়টা, তুমিও তাই করলা। এর মানে তুমি খেলোয়াড়ের আদর্শ মানলা, তুমি নায়কের আদর্শ মানলা, তুমি নায়িকার আদর্শ মানলা। আল্লাহর কসম করে বলি রে যুবক, যেই নায়কের জন্য এত পাগল, হাসরের ময়দানে যখন যাবা দেখবা শাকিব খান, এই দিকে তাকাইবা জাহান্নাম, এই দিকে তাকাইবা খেলোয়াড়ের জাহান্নাম। আল্লাহ কই না ফালাইলা, যেদিকে তাকাই সেদিকেই জাহান্নাম। আটকায় গেলে যে একটু সহযোগিতা করবে এই সুযোগটাও নেই, আছে। এবার তোমাদের বুঝ, কার আদর্শ মানবা, কারে মহব্বত করবা, ঠিক কিনা? কার আদর্শ মানবা হাসরের ময়দানে, কার সাথে থাকতে মন চায়, তোমরাই তোমাদের বিচার করে নাও। আল্লাহর নবী কি বলে জানো? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করেছে ও যেন আমি নবীকে মহব্বত করেছে, আমি নবীকে যে মহব্বত করেছে কানা মাই ফিল জান্নাহ, ও আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। এবার চিন্তা করো, কারে মহব্বত করবা, কার সুন্নাহ মানবা? তুমি কি মনে করো তোমার মতো যুবক মরে না, আমার মতো কালো দাড়িওয়ালা মরে না? বেটা হাজারো মরতেছে, না হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, না হয় বিচ্ছেদের আগুনে পড়ে, না হয় বিভিন্ন ভাবে সম্মেলনে, যেই কোনো জায়গায় যুবক মারা যায় কি যায় না, দৈনিক মারা যায়। তুমি কি মনে করছো মরবা না? এই তো কয়েকদিনের আগের ঘটনা, বাংলাদেশের মধ্যে যখন চিত্রাঙ্গের তাণ্ডব হয়েছিল, আমাদের কুমিল্লার নাঙ্গলকোটের ঘটনা। আল্লাহর বান্দা প্রবাস থেকে আসছেন, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। বান্দা কত সুন্দর করে একটা বিল্ডিং বানাইতেছে, অপর দিক দিয়ে একটা কুড়ে ঘর, ঘরের মধ্যে আল্লাহর বান্দার বসবাস। রাত্রিবেলা কুড়ে ঘরের মধ্যে ঘুমায়, দিনের বেলা মিস্ত্রিদের সাথে সুন্দর করে নকশাটা দেখায় দেয়। আল্লাহর বান্দার দিলে বড় আশা, সুন্দর ঘর বানাইছি, ঘরের মধ্যে বিবি নিয়ে সন্তান নিয়ে থাকবো। দিনের বেলা কাজ করিয়া রাত্রিবেলা যখন বান্দা ঘরের মধ্যে ঘুমায়, চিত্রাঙ্গের তাণ্ডব একটা বড় গাছ, এই কুড়ে ঘরের মধ্যে পড়িয়া আল্লাহর বান্দাও শেষ, বিবিও শেষ, একটা ছোট বাচ্চাও সাথে সাথে মারা গেছে। এর এলাকার যুবক সন্তান, তুমি যে মরবা না এটার কোনো গ্যারান্টি নাই, আমি যে মরব না এটার কোনো গ্যারান্টি নাই। আমার মতো কত যুবক দৈনিক মারা যায়, আপনাদের মতো কত সাদা দাড়িওয়ালা দৈনিক মারা যায়। এখন থেকে নিয়ত করবা, মাহফিলের মধ্যে বসলে তোমার কোমরে ব্যথা, তোমার পায়ের মধ্যে ব্যথা, ঘন ঘন তোমার ফসরা ব্যাত উদু দেয়, অথচ খেলার সামনে 90 মিনিট কয়েক ঘন্টা বসে আছে, একটা রতিও কয় না আমার মাজায় ব্যথা, কয়নি। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন, আর আসতে বলেন আমিন। নবীর সুন্নাহ ভাল লাগে না? লাগেনি? নবীর আদর্শ ভাল লাগে না? লাগেনি? আল্লাহ সবাইরে সহি বুঝদান করুক বলে আমিন। এ মুসলমান ইমানদার, রাত্রিবেলা সবাই অবস্থান করেছে, সকালবেলা সবাই রওনা দিবে, সাওয়ারি নিয়া যার যার পথে রওনা। হযরতে হালেমার সাওয়ারি আসার পথে দুর্বল, যখন রওনা দিয়েছে, ওরা যাচ্ছে, আমার নবীও যাবে। হালেমা বসছে, স্বামী বসছে, আমার নবীরে পিছনে বসাইছে, সাওয়ারি সাথে সাথে জমিনের মধ্যে বৈশা গেছে। হযরতে হালেমার স্বামীকে বুঝলাম না, আবার নামছে, নবীরে আবার পেছনে দিছে, সাওয়ারি বৈশা গেছে।
হালেমা ডাক দিয়ে গো স্বামী আমার, এই বাচ্চা যেমন তেমন বাচ্চা না, এটার সামনে দেন। নবীর সামনে দিছে, সাওয়ারি দাঁড়ায়া চলতে আরম্ভ করে দিয়েছে। মুসলমান, আমার নবীর সাথে বেয়াদবি স্বয়ং আল্লাহ বরদাস্ত করে না। আজকে নবীরে বেঈমানরা গালি দেয়, আশেকে রাসূলের সিল লাগায়া নাকে তেল দিয়ে ঘুমাও। আজকে নবীরে বেঈমানরা গালি দেয়, সুন্নি নামের সিল লাগায়া নাকে তেল দিয়ে ঘুমাও। আল্লাহর কসম করে বলি, সুন্নত নাই, সুন্নতের আমল নাই, থুতায় নাই লম্বা দাড়ি, মাথায় রাখছে লম্বা চুল, টাইটেল দিছে আশেকে রাসূল। আল্লাহর কসম, ওরা কোনোদিন আশেকে রাসূল হতে পারে না। ওরা হলো এক নম্বরে আশেকে শয়তান। মুসলমান ইমানদার, অথচ সাহাবায়ে কেরাম নিজের জীবন দিতে রাজি, আমার নবীর সাথে কেউ বেয়াদবি করে বরদাস্ত করতে রাজি না। মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা, একদল সাহাবায়ে কেরামকে নিয়ে মিশর বিজয় লাভ করলেন। আলহামদুলিল্লাহ। মিশরের ইহুদিরা, খ্রিস্টানরা তাদের শহরের চত্বরে ঈসা নবীর একটা মূর্তি বানানো ছিল। এক যুবক রাত্রিবেলা যায় গোপনে মূর্তির নাকের আগাটা ভাঙ্গা ফেলাইছে। নাকের আগাটা ভাঙ্গা বদনাম রটাই দিছে যে মুসলমান আমগো নবীর মূর্তির আগা ভাঙ্গা ফেলাইছে। আসলে ভাঙছে কারা? তারাই ভাঙছে, খ্রিস্টানেরাই ভাঙছে। বদনাম দিছে কার? মুসলমানের। এটা কি নতুন? চুরি করে একজনে জেল খাটে আরেকজনে, আগেও এরকম ছিল, বর্তমানেও আছে। দোষ করে একজনে জেল খাটে আরেকজনে। হায় মুসলমান ইমানদার, খ্রিস্টান সম্প্রদায় রাস্তার মধ্যে মিছিল করে আমরা বিচার চাই। কে আমগো নবীর মূর্তির নাকের আগা ভাঙলো? মুসলমানের। আমরা বিচার চাই। রাস্তায় নামিয়ে আন্দোলন করতেছে, আমরা বিচার চাই। হযরতে আমর ইবনুল আস বলে, আপনারা দাঁড়ান, চিল্লা চিল্লি করার দরকার নাই, আমি আপনাদেরকে একটা সমাধান দিতে চাই। কি সমাধান? আপনাদের নবীর মূর্তির নাকের আগা ভাঙ্গা হয়েছে, এটা নির্মাণ করতে যা লাগে আমি নাকের আগাটা লাগাই দিব। ওরা কয় আমরা এই বিচার মানি না। কয় কি চাও? কয় তাইলে একটা নতুন মূর্তি বানায় দিব। কয় তাও মানি না। কি চাও? কয় আপনারা আমাদের নবীর মূর্তির নাকের আগা ভাঙছেন, আমরাও আপনাদের নবীর একটা মূর্তি বানাইয়া চত্বরে দাঁড় করাইয়া নাকের আগা ভাঙ্গা আমরাও প্রতিশোধ নিতে চাই। রাস্তা কোন নাউজুবিল্লাহ। বরুইর এলাকার মুসলমান, হযরতে আমর ইবনুল আস ডাক দিয়ে বলতেছে, আল্লাহর কসম, আমার গায়ের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে বরদাস্ত করতে পারি না। খ্রিস্টান সম্প্রদায় শুনে নাও, আমরা জীবিত থাকতে আমার নবীরে ব্যঙ্গ করবা, বরদাস্ত করা যাবে না। খ্রিস্টানদের দল, আমার কাছ থেকে আরেকটা প্রস্তাব নাও। কয় কি প্রস্তাব? কয় আমার নবীরে তোমরা ব্যঙ্গ করার দরকার নাই, আমার চত্বরে দাঁড় করায়া আমার তাজা নাকটা তোমরা কাইটা দিবা, এরপরও আমার নবীর মূর্তি বানায়া আমার নবীরে তোমরা কোনোদিন বেয়াজ্জতি করবা না। খ্রিস্টান সম্প্রদায় কয় তাইলে ঠিক আছে, এটা আমরা মানলাম, তোমার তাজা নাকটা কাইটা দিব। মুসলমান ইমানদার, মানুষের সমাজ মানুষ চলতেছে, কয় মুসলমানদের লিডারের নাকের আগা কাটা হবে, চল দেখে আসি, আনন্দ হবে।
সবাই চলছে, মুসলমানদের লিডারের নাকের আগা কাটা হবে। হযরতে আমর ইবনুল আস ময়দানের মধ্যে দাঁড়ায় আছে, চেহারার মধ্যে কোনো ভয় নাই, দিলের মধ্যে কোনো পেরেশানি নাই। কারণটা কি রে মুসলমান? সাহাবায়ে কেরাম তো জানে আমার নবীর জন্য যদি আমার তাজা নাকটা আমি বিলীন করতে পারি, তাইলে আমার মতো কপালওয়ালা আর দুনিয়ায় কেউ না। মুসলমান ইমানদার, হযরতে আমর ইবনুল আস দাঁড়া আছে, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। নাক কাটনিওয়ালা নাক কাটার জন্য আস্তে আস্তে করে আগায়। ওই দিক দিয়ে যেই যুবক তাদের নবীর নাকের আগা ভাঙছে, আমার আল্লাহ ওই যুবকের সিনায় আল্লাহ রহমত নাজিল করে দিছে। যুবক এবার চিন্তা করে আমি কেমন নবীর উম্মত হইলাম, আর মুসলমান কেমন নবীর উম্মত। মুসলমান তাদের তাজা নাকটা বিলীন করতে রাজি, এরপরও নবীকে ব্যঙ্গ করাইতে ওরা কোনোদিন রাজি না। আর আমি কেমন নবীর উম্মত হইলাম, নিজের হাতে আমার নবীর নাকের আগাটা আমি ভাঙলাম, এরপরে মুসলমানের উপর এটা মুসলমানদের কাঁধে দিয়ে দিলাম। আমি কেমন নবীর উম্মত হইলাম। আল্লাহর বান্দা যুবক দাঁড়ায়া ময়দানের মধ্যখানে দাঁড়াইয়া নাক কাটনেওয়ালাকে ডাক দিছে, হে নাক কাটনেওয়ালা দাঁড়াও। মুসলমান আমগো নবীর মূর্তির নাকের আগা ভাঙ্গে নাই, আমি নিজেই তো আমগো নবীর মূর্তির নাকের আগা ভাঙছিলাম। মুসলমান কোনোদিন এমন কাজ করতে পারে না। ওই যুবক যখন এমন স্লোগান দিয়েছে, ময়দানের চত্বরে যত খ্রিস্টান ছিল সাহাবায়ে কিরামের নবীর প্রতি এত মুহাব্বত দেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান ইমানদার, ওরাও নবীর আশেক, আমরাও নবীর আশেক। হ্যাঁ, আজ পর্যন্ত কোন হাদিসের কিতাবে পাই নাই যে সুন্নি হযরতে আবু বকর। পাইছেন কেউ? আজ পর্যন্ত কোথাও পাই নাই যে আশেক রাসূল হযরত উমর। কেউ পাইছেন? আরে বেটা, এগুলা তো টাইটেলের নাম না, এগুলা তো হচ্ছে আমলের নাম। এই বেটা, সুন্নি কি টাইটেলের নাম? এগুলা তো আমলের নাম। যে নবীর সুন্নত মানবে নবীর সাথে জান্নাতে থাকবে, যে নবীকে মুহাব্বত করবে সে তো নবীর আশেক হয়ে যাবে। স্লোগান দিলে হবে না, এগুলো আমলের নাম। রাগ করতেছেন আপনারা? আল্লাহ কবুল করক বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে নবীর খাঁটি আশেক বানায় দেয়। মুসলমান ইমানদার, আমার নবীকে যখন সামনে দিছে সাওয়ারি চলতে আরম্ভ করছে, স্মরণ আসেনি আপনাদের? এই সব কারিশমা হলো এই বাচ্চাটা। এই মুহাম্মদ নামের বাচ্চাকে যখন কোলে নিলাম, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসা শুরু হয়ে গেছে। বরুইরি এলাকার ওই এলাকায় দুর্ভিক্ষ, জমিনে ঘাস নাই, মাঠ ফেটে খাঁ খাঁ করে। হালেমার বকরি যেখানে চড়ায়, রাত্রিবেলা আসলে স্তনে দুধ ভরপুর হয়ে যায়। অন্য রাখালের মালিকেরা রাখালের গাইলে কই নিয়ে যাও, আর হালেমার রাখাল কই নিয়ে যাও। ইল্লা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন জায়গায় কারিশমা ওরা তো বুঝে না। এর এলাকার মুসলমান অনেক লম্বা ঘট, যতটুকু বলা দরকার আপনাদেরকে হালকা হালকা বাড়িতে সামনের দিকে নিয়ে যায়। আমার নবী আসলেন, এবার মার কাছে ডাক দিয়া কয়, মা, অন্য বাচ্চারা দেখি বাবার সাথে খেলা করে, আমার বাবা নাই। আমার বাবার চেহারা একটা নজর মা দেখতে পারি নাই। ও মা, বাচ্চারা মাঠের মধ্যে খেলা করে, বাচ্চাদের বাবার আইসা আইসা দইরা দইরা, আমার বাবা নাই। আজকে যদি আমার বাবায় থাকতো আমারও
তো হাতে দইরা দইরা বাড়ি নিয়ে যাইতো। মার কিনারা যা ডাক দিয়ে কইরে, মা বলো আমার বাবাই কই, আমার বাবাই কোথায় ঘুমায়? হযরতে আমেনা আমার মায়ার নবীকে নিয়ে কয়, বাবা চল, তোর বাবা কোথায়, তোকে একটু দেখায় নিয়ে আসি। মার সাথে আমার নবী গুরুস্থানে যায়, ওখানে যে কবর জিয়ারত করলেন, কান্না করেছেন, বাবার জন্য কান্না করেছেন। মার সাথে যখন আবার বাড়ির দিকে রওনা দিয়েছে, প্রতিমধ্যে মা ওই জায়গায় মায়ান টেকাল করে ফালাইছেন। এখন আমার নবীর দুনিয়াতে মা নাই, আমার নবীর দুনিয়াতে বাবা নাই। এরে বড়ুয়ারি এলাকার মুসলমান, যার দুনিয়াতে মা নাই ও বুঝে মা যে কত বড় একটা নেয়ামত, যার দুনিয়াতে বাবা নাই ও বুঝে বাপ যে কত বড় একটা নেয়ামত। আপনাদের এখানে বয়ানের জন্য আসলাম, আমার বাড়ি সুদূর কুমিল্লা। একটু পর পর মা মোবাইল করে, হে সন্তান যেখানে রওনা দিয়েছিল পৌঁছাইতে পারছো কিনা? আজকে যদি মা না থাকতো এমন কথা বলার বান্ধব দুনিয়াতে কেউ নাই। এই ময়দানে এমনও বান্দা আছে যাদের মা নাই। এই ময়দানে কত বান্দা আছে যাদের বাবা নাই। এ যুবক, আজকে তোর বাবা আছে, বাবার কদর তোর কাছে নাই। আজকে তোমার মা আছে, তোমার মার কদর তোমার কাছে নাই। মাকে ধমক দিয়া কথা কও, বাবাকে ধমক দিয়া কথা কয়। এমন বান্দা আছে বিবির কথা শুনিয়া মাকেও মারে। আসেনি? এমন সন্তান সমাজে আসেনি? আল্লাহর কসম করে বলি, তোর দুনিয়াও শেষ, তোর আখিরাতও শেষ হয়ে গেছে। এই যুবক, কারে ধমক দিয়া কথা কও? হাতের মধ্যে 5 কেজি ওজনের একটা বাজার যদি তুমি বাড়িতে নিয়ে আসো, হাতটা কেমন জানি হয়ে যায়। সন্তানকে ডাক দিয়া কই, সন্তান জলদি করে দিকে আয়, আমার হাত থেকে এটা নিয়ে যা। দেরি করলে সন্তান রে মায়, বিবিরে গালি। ঠিক নেই? এত কষ্ট করে আনছি বাজার থেকে, আর তোর মা 10 মাস 10 দিন এই পেটের মধ্যে নিয়ে সারা দুনিয়া ঘুরছে। ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই ময়দান থেকে নিয়ত করে নাও, আর কোনোদিন মা বাবার কলিজায় আঘাত দিবা না, মারে কাঁদাইবা না, বাবাকে কোনোদিন ধমক দিয়া কথা বলবা না। কারা কারা রাজি আছো দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমার যুবক ভাইদেরকে মা বাবার আশিক আপনি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে, কবরকে জান্নাতের বাগান বানায় দেন বলে আমি রাজা আসি তো ইনশাআল্লাহ। নবীর দুনিয়াতে মা নাই, নবীর বাবাও নাই। নবীকে নবীর চাচা পালতেছে, কিছুদিন পরে চাচাও নাই। ক্রমান্বয়ে নবী বড় হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাইছেন। এখন নবী বলতেছে ইবাদত হবে একমাত্র আল্লাহ। ইবাদত কার হবে? আল্লাহ। দ্বিতীয় কাউকে সেজদা করা যাবে না, দ্বিতীয় কাহারও কাছে চাও যাবে না। চাবো কার কাছে? না মাজারওয়ালার কাছে, না শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে চাইবেন, শাহপরানের মাজারে চাইবেন, কার কাছে চাইবেন? আমি আজকে আসার পথে কেল্লা সার একটা মাজার পড়ে, চিনেননি আপনারা? কেল্লা সার মাজার। চিন্তা করলাম ওখানে যাই, কি চলে একটু দেখে আসি। না দেখে তো আর বলার নিয়ম নাই। গেলাম, ঘুরতেছি, দেখি মহিলারা কি সুন্দর মাজারের মধ্যে নামাজ পড়তে আছে। কে নামাজ পড়ে? মহিলারা পড়তেছে। আমার সাথী আমারে জিগায়, হুজুর এটা বুঝলাম না, মহিলাকে নামাজ পড়ে। আমি কি মারেফতের খেলা, আপনি বুঝতেন না? হ্যাঁ, হায় হায়, ঘুইরা ঘুইরা দেখতেছি, আবার কিছু মিসকিন দেখা যায়
আমগরে দেখে কয় বাজান কিছু দাও, বাজান কিছু দাও, বাজান কিছু দাও, 1 টাকা দাও, 10 টাকা দাও, চাইনি। তা আমি আমার সফর সঙ্গীকে বললাম, কি বুঝলেন? বুঝি নাই তো কিছু। আমি কি এবার বুঝেন? দূর থেকে মানুষ আসে এখান থেকে কিছু নেওয়ার জন্য, এটা তো নিয়ত তাদের। দূর থেকে মানুষ আসে এখান থেকে কিছু নেওয়ার জন্য, আর এখানে যারা থাকে তারা হাত পাইতে থাকে তাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য। কি বুঝলেন? দূর থেকে মানুষ মাজারে আসে কিছু নেওয়ার জন্য, আর এই মাজারে যারা 24 ঘন্টা থাকে তারা বৈশা থাকে যারা আসে তাদের থেকে খাওয়ার জন্য, নেওয়ার জন্য। তাহলে বোঝা গেল আসলে মাজারে পাওয়ার মতো কিছু নাই। যদি থাকতো, যারা থাকে তারাই তো পাইতো। হ্যাঁ, তারা কাবার আমগোর কাছে টাকা চায়, তারা কাবার আমগোর কাছে খানা চায়। বোঝা গেল ওখানে কিছু নাই। ওখানে যাওয়া মানে ইমানটা নষ্ট করা, ওখানে যাওয়া ইমানটা ধ্বংস করা। আমরা বলি না আল্লাহর ওলির মাজারে যাবেন না, অবশ্যই যাবেন। কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন। কোনো কিছু চাওয়া, কোনো কিছু দেওয়া হারাম, হারাম, হারাম। কবর জিয়ারতের নিয়তে যাবেন, ওখানে যা কবর জিয়ারত করবেন। কি জিয়ারত করবেন? কবর জিয়ারত। ওখানে যা কিছু চাবেন। আপনাদের সিলেট শাহজালাল রহমাতুল্লাহ আলাই এর পাশেই আমার একটা প্রোগ্রাম ছিল, আজ থেকে বছর 2 আগে। আমি ওখানে গেলাম, এও ঘুরতেছি, দেখতেছি কি আজীব তামাশা। চায়ে দেখলাম বিশাল বড় এক পুষ্কুনি, বড় বড় গজার মাছ। দেখছেন নি আপনারা? আহনাগর এলাকার মাছ, অনেক বড় বড় মাছ। দেখতেছি কত সুন্দর আল্লাহর নিয়ামত। হঠাৎ করে তাকায় দেখি একটা যুবক পিরিজের মধ্যে কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে। আইসা একটা মহিলার হাতে দিছে, এই নাও এই মাছগুলা, চিংড়ি মাছগুলা গজার মাছকে দাও, আর বলো তোমাকে যেন একটা সন্তান দেয়। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ দিলে বাপ ছাড়াও দিতে পারে, পারেনি? আল্লাহ দিলে 100 বছর বুড়ার ঘরেও সন্তান দিতে পারে, পারেনি? দিছিনি? ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ একটা নেককার সন্তান দাও। আল্লাহ দিছিনি? আল্লাহ কি বুড়া হয়ে গেছে? আগের চাইতে দুর্বল হয়ে গেছে? শাহজালালের মাজারে গিয়ে চাওয়া লাগবে? আপনাদের এলাকা থেকে দিলে আল্লাহ শুনে না? শুনিনি। আল্লাহ দয়া করে মানুষ বানাইছে। আল্লাহ আমাদেরকে। নেতায় যখন দূর থেকে আমার নবীর চেহারা দেখছে, সাথে সাথে অন্তরের মধ্যে জাল জ্বালা তৈয়ার হয়ে গেছে। রাস্তে বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারার মধ্যে পাওয়ার আছে না নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। মুসলমান একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিনের ক্ষুধার্ত আল্লাহর বান্দা যদি নবীর চেহারা একটা নজর তাকাইতো মুসলমান, সাথে সাথে তার খিদা নিবারণ হয়ে যাইত। মুসলমান ইমানদার, আমার নবীর চেহারা দেখা নেতার অন্তরে জাল জ্বালা তৈরি হয়ে গেছে। নবী আসছেন, নেতায় তারাইয়া দেখছো, নেতারে আনলাম মোহাম্মদের সাইজ করার লাইগা। নেতায় দেহি সিংহাসন সাইরা মোহাম্মদকে বসার জায়গা করে দিছে। এবার নেতা কয়ে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুমি নাকি নিজের নবী দাবি করো? কয়, হ্যাঁ, আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত নবী।
তাইলে আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো আমি নেতায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাই নাকি? হ্যাঁ। তাইলে করেন। এক নাম্বার প্রশ্ন, আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দিলের খবর কে জানে? এই দিলের খবর কে জানে? আলিমুম বিদাতিস সুদূর। তিনি এমন বাবা, আল্লাহ সহি বুঝদান করুক বলে আমি। আল্লাহর নবী আবি কুবাইস একটা পাহাড়ের চূড়ায় যায় 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাকে যে প্রশ্ন করেছে উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই, আপনি যদি আমাকে সহযোগিতা না করেন। আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, হ্যাঁ জিব্রাইল যাও আমার বন্দুক মধ্যে গাথা। আর 2 নাম্বার, গোটা দুনিয়ায় যা কিছু আছে সব আমি আপনার অধীনস্থ করে দিলাম। নবী জানছে, কে জানাইছে? আল্লাহ। সাহায্য চাইছেন নামাজের মাধ্যমে। নবী যদি এইভাবে চাইতো আল্লাহকে দিত না? দিতনি। তখন বিপদে পড়বা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চাইবা, আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবেন। আমরা চাইছি না এই পর্যন্ত নামাজ পড়ে আল্লাহর কাছে। অনেকে বিপদে পড়লেই তো বাবার নামে মান্নত করে, করেনি? বাংলাদেশের একজন বক্তা, নাম হলো তার আলাউদ্দিন জিহাদি। কি নাম? আলাউদ্দিন। উনি একটা কেরামত দেখাইছেন। উনি বলে, আমি দুনিয়াতে আসছিলাম, আমি এহি দেই না, আওয়াজ নাই, মরা মরা মরা, সবাই দেহে আমি মরা, সবাই বলে আমি মরা। আমার দাদিয়ে নিয়ত করছে, আল্লাহ আমার নাতি যদি জীবন পায়, শাহজালালের দরবারে একটা ছাগল দিমু, নিয়ত করতে দেরি, আমি এহি দিতে দেরি করছিলাম। চিন্তা করছিলাম, নিয়ত করতে দেরি, এহি দিতে দেরি করছিলাম। কেমন বাদশা, ছাগল খাওয়ার কেমন ধান্দা। আপনারা বলেন তো, শাহজালাল রহমতুল্লাহ আলাই উনি যে ওলি, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। এটাও বলেন বর্তমানে যা চলতেছে এগুলা যে ভণ্ডামি, কোন সন্দেহ আছে? তাও সন্দেহ নাই। আল্লাহর ওলি, এও সন্দেহ নাই। বর্তমানে গাঁজাখোর, বাবাখোর, গোসল নাই, নামাজ নাই, বেপরদা, গোটা মাজারটাকে নাপাক করে ফেলাইছে, ঠিক কিনা? তুমি যে ছাগল দিবা, কে খায়? যায় দেখো গাঞ্জুটিটা খায়। তুমি যে ছাগল দিচ্ছ, টাকা দিচ্ছ, এগুলো কই যা? সব তো নেতা খেতারা বন্ধক করে নিয়ে যা। জানো খবর? তুমি এলাকার একটা এতিমকে একটা জামা কিনিয়ে দাও। আল্লাহর নবী কি বলছেন? যে একটা এতিমের মাথায় হাত বুলাইলো, তার মাথায় যত চুল আল্লাহ তাকে তত নেক দান করবে। এই শীতের মধ্যে কত মানুষ ঘুমাইতে পারে না, একটা ভালো কম্বল নাই, শীতের মধ্যে ঘুম হয় না, তাদেরকে একটা কম্বল কিনে দে বেটা, তাইলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি শোনেন, আলাউদ্দিন জিহাদির কেমন ধান্দা, একটু খেয়াল করে শোনেন, বুঝেন। আমার বাড়ি কুমিল্লা, আমি আপনাদের সামনে বয়ান করতেছি, বয়স কিন্তু আমার খুব কম। কেউ যদি কয় হুজুর এত সুন্দর বয়ান করে, আমার একটা সন্তানকে হুজুরের মতো বক্তা বানাবো ইনশাআল্লাহ। নিয়তটা কি ভালো না খারাপ? খাদেম বানায় আমি চেষ্টা করব। এই নিয়ত কইরা আমার বাড়ি যায়া আঙ্গুল দেয়, আমারে কমলা কিনা দেয়, আমার ফাও টিপ্পা দেয়, হ্যাঁ আমার সেবা যত্ন সব করে, তাইলে কি ছেলে আমার মতো বক্তা হবে? কথা বলেন। মাদ্রাসায় লেখাপড়া করেছি, ওই মাদ্রাসায় পাঠাইতে হবে। আমি কিভাবে মেহনত করেছি, আমার মেহনতগুলা ফলো করতে হবে। আমি কিভাবে রিএক্সেল করেছি,
এগুলা ফলো করতে হবে, তাইলে আল্লাহ চাইলে আমার মতো কোরআনের খাদেম হওয়া যাবে। ঠিক কিনা? মুসলমান, শাহজালাল রহমতুল্লাহ আলাই নিঃসন্দেহে আল্লাহর রহেন, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, খবর নিয়ে দেখেন বেপরদায় চলে নাই, খবর নিয়ে দেখেন গান বাদ্য শুনেন নাই। এটাই আমল করো, জীবনী সন্ধান করো। ওনার মতো না হতে পারলেও ওনার ভক্ত হইয়া একজন ওলি হতে পারবা। এটাই তো নিয়ম। ওনার কাছে গিয়ে ছাগল মান্নত করলে ওনার মতো হওয়া যাবে? ওই বেটা, ছাগল খাওয়ার ধান্দা, সব গরু খাওয়ার ধান্দা। মোমবাতি মাজারে দেয়, এক দুয়ার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়েন। একবার পড়ছেন তো আসমান থেকে 10টা রহমত আল্লাহ সাথে সাথে দান করবেন। আপনার 10টা গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। আসমানে আপনার মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়ায় দিবেন। আমল করেন, আল্লাহ দেখবেন কবরে জান্নাতের বাতি জ্বালায় দিবেন। মাজারে বাতি দিয়ে কি লাভ বাজার? ওনার তো এমনি আল্লাহর ওলি, উপরে বাতি দিয়ে লাভ আছে? কোনো লাভ নেই। রাগ করতেছেন, এই বাজার হইতেছেন। আপনারা দিলে কি না দিলে কি, আমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই তো। দুঃখ লাগে আপনারা আমার জাতি ভাই, মুসলিম ভাই, ইমানটা হারাই ফালাইতেছে, এই জন্য কষ্ট লাগতেছে। আরে বাজান, আমার তো মোমবাতির ফ্যাক্টরি নাই যে মোমবাতি বেচলে আমার লাভ হবে। মোমবাতির ফ্যাক্টরি ওলার সাথে আমার শত্রুতা আমিও নাই, যেগুলো বন্ধ হয়ে গেলে আমি খুশি হয়ে যাব। আমার কোনো দ্বন্দ্ব নাই। ভাই হিসাবে ইমানটাকে বাঁচাইয়া নিয়ে যান। বেশি লাফালাফি করার দরকার নাই। আজান হইছে, মসজিদে যায় নামাজ পড়েন, সুন্দরভাবে অন্যের হক মারা থেকে বিরত থাকেন। কেউর হক খায়েন না, কেউর হক মাইরেন না। নামাজ পড়েন, জিকির করেন, ইনশাআল্লাহ আপনি আগে আগে জান্নাতে চলে যাবেন। মুসিবত আসলে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চান। দেওয়ার মালিককে, এই দেওয়ার মালিককে, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহর কাছে চান। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক বলে আমিন। মুসলমান ইমানদার, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীরে জানায় দিছেন, নবী আসছেন। স্মরণ আছে আপনাদের? নবী আবার বলে, এই তোমার দিলের মধ্যে, তোমার বাড়িতে একটা প্রতিবন্ধী কন্যা আছে, এই কন্যার চিন্তা তোমার দিলে। বাদশাকে আপনি সত্য বলেছেন। 2 নাম্বার, নবী ইশারা দিয়া চন্দ্র 2 খণ্ডে খণ্ডিত করছে। বাদশা এবার কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের চিন্তা বাড়ছে না কমছে? দেখছো, আল্লাহ মোহাম্মদের সাইজ করার লাগে ওদি মোহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান ইমানদার, বাদশাহ এবার দেশে যায়া 60টা উট বুঝাই কইরা নবীর লাগিয়া স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠাই দিছে। সৈন্যরা এগুলো নিয়ে আসতেছে। আবু জাহেল কই জানি যায়, এই এগুলা কার রে? আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের। কে পাঠাইছে? আমগো বাদশাহ পাঠাইছে। কে মোহাম্মদের? এগুলো আমার। ধমক দিয়ে রেখেছে। নবী আবার পাশ দিয়ে কোথায় জানি যায়, এখানে তাকায় দেখে কাবজাব, কি ব্যাপার? সৈন্যরা কয়, দেখেন নাম গো বাদশাহ নবীর লাগে এগুলা পাঠাইছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের জন্য পাঠাইছে। আবু জাহেলকে এগুলা নাকি ওনার। নবী ডাক দিয়ে কয়, চাচা ঝগড়া করার দরকার নাই, বলেন এগুলা কার? আবু জাহেল কয়, এগুলা হচ্ছে একমাত্র আমার। নবী ডাক দিয়ে কয়, আমি আপনার সাথে ঝগড়া করব না, এই উটগুলাই বলিয়ে দিবে এগুলা আমার না আপনার। ঝগড়া করার দরকার নাই। কয় ঠিক আছে, আগামীকাল সকাল 10টায়, মনে করেন আগামীকাল সকাল 10টায় অমুক ময়দানে উট বলবে এগুলা কার। আবু জাহেল কয় ঠিক আছে, আগামীকাল খেলা হবে। কি হবে? খেলা হবে। কত খেলা দেখাইছে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ টিকে থাকতে পারে না। কিসের খেলা দেখাস বেটা?
এই বেটা, একটা ল্যাংড়া মশার গুতাও তো সহ্য করতে পারবি না। পারছে নমরুদ? ওই পারছে? ল্যাংড়া মশার গুতাও তো সহ্য করতে পারে না। কার সাথে খেলা দেখা? মুসলমান ইমানদার, 10টা বাজে সবাই আসতেছে। উঠ কথা বলবে, কি উঠ কথা বলবে, চলো চলো। সারা রাত আবু জাহেল ঘুমায় নাই। মূর্তির চতুর্দিক দিয়ে ঘুরে লাতুজ্জার কসম, এর খোদা সকালবেলা যেন উটগুলা আর কথা কয়। রাত্রিবেলা ঘুমায় নাই, লাতুজ্জার কসম, লাতুজ্জার কসম। মূর্তির চতুর্দিক দিয়ে ঘুর ঘুর করে ঘুরতে আসে, কান্না করে। কি লাভ হবে রে মুসলমান? টাকা হারাইছেন বড়ি উড়ি, খোঁজদাছেন ইমাম বাড়ি। হ্যাঁ, টাকা হারাইছে কোন জায়গায়? বড়ি উড়ি খুঁজদাছে কোন জায়গায়? ইমাম বাড়ি। রাত হয়ে যাবে, জীবন চলে যাবে, টাকা পাওয়া যাবে নাকি? যার কাছে চাওয়ার কথা তার কাছে না চায় কার কাছে চায়? মূর্তির চতুর্দিক দিয়ে ঘোরে। এরে আমগো খুদা, সকালবেলা যেন উঠ আমার কথা বলে। সকালবেলা সবাই একত্রিত হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম। বিচারক বৈশা গেছে, কয় ঠিক আছে। আবু জাহেল যায়া উটের চতুর্দিক দিয়া ঘুরে আর কয় লাতুজ্জার কসম, এর উঠ বল এগুলা কার? আবার বলে লাতুজ্জার কসম রে বল উঠ কার? না না, উঠ দিয়া কোনো কথা আসে না। আবার ঘুরতেছে লাতুজ্জার কসম, এর উঠ বল এগুলা কার? কথা বলবে দূরের কথা, ঠ্যাং নাও নারে না। অনেক সময় হয়ে গেছে, লুকারকের আবু জাহেল তোর বক বক বন্ধ কর, আর ভাল লাগে না। এ মুহাম্মদ তুমি দাঁড়াও। আমার নবী দাঁড়ায় গেছেন, উটের কিনারে যা ডাক দে কইরে উঠ, তুমি যদি আমার আল্লাহর সৃষ্টি হয়ে থাকো বলো এগুলা কার? সাথে সাথে উটের জবান খুলিয়া গেছে। আবু জাহেলের চান দিয়ে ঠান্ডা না গরম? হায় হায়, মুহাম্মদের সাথে তো পারি না, তারে আর রাখা যাবে না, মাইরা ফেলাম, একেবারে মাইরা ফেলাম। রাত বাড়ি যে একটা গর্ত করছে, গর্ত খুইরা উপর দিক দিয়ে গালিচা বালাইছে। মুহাম্মদকে আজকে মাইরা ফেলাম। দুনিয়ার কাহারও ক্ষমতা নাই মারার, যদি আল্লাহ না মারে। দুনিয়ার কাহারও ক্ষমতা নাই বাঁচাইবার, যদি আল্লাহ না বাঁচায়। মুসলমান ইমানদার, আবু জাহেল বিছানার মধ্যে কাত হয়ে শুয়ে আছে। আমার বাতিজারে খবর দাও, আমার শরীরটা ভালো না, আমি বাঁচতে পারি না, আমাকে একটু খবর দাও। আমার নবীর কানে খবর চলে গেছে। নবী আবার চাচার জন্য দৌড়ায়। আল্লাহ নাই, এত আঘাত করছে, এরপরও দিলের মধ্যে কোনো গুসা নাই। শুনছে আমার চাচা অসুস্থ, আমার নবী আবার দৌড়ায়। আমার নবী চলতেছে, গালিচার কিনারায় যখন চলে গেছে, জিব্রাইল ডাক দিয়া কো পয়গম্বর, সামনের দিকার একটা পাও আপনি বাড়ায়েন না। কয় কারণটা কি? আপনাকে মারার জন্য আপনার চাচা ফোন দিয়ে আটকাইছে। আমার নবী কথা শোনার পর আর দিলটাকে থামায় রাখতে পারে নাই। ও চাচা, আমি আপনার জন্য এমন পাগল, আপনি আমাকে মারার জন্য কিভাবে ফোন দিয়ে আটকাইলেন? নবী আবার রিটার্ন ফিরিয়া চলিয়া যায়। আবু জাহেল বিছানা থেকে লাফ দিয়া কই ভাতিজা দাঁড়াও, দাঁড়াও কই যে দৌড় মারছে। হেতার খেলনাই জায়গা একেবারে গর্তে ঢুকে গেছে। এবার কই ভাতিজা বাঁচাও। রশি দেয়, আবু জাহেল তত নিচে যায়। রশি দেয়, আবু জাহেল তত নিচে যায়। আবু জাহেলকে আমার ভাতিজারে ছাড়া আমার কেউ উদ্ধার করতে পারবে না। আমার নবী আবার আসছে, বরকুতি হাত দিয়ে আবু জাহেলকে উপরে তুইলা ভালাইছে। আবু জাহেল উইটা কইরে, মোহাম্মদ জাদুঘর দেখছি, তোর মতো জাদুঘর দেখছি না। চিন্তা করছে, হেদায়েতের বাতি যদি না থাকে, আপনি যতই যা কিছু বলেন, যা কিছু বুঝান,
কাজ হবে, ওটাই বুঝি। এ মুসলমান, নবী দুনিয়াতে আসছেন, আমাদের জন্য কান্না করেছেন, এখনো কাঁদে। নবীর সুন্নাহ ভাল লাগে না, নবীর আদর্শ ভালো লাগে না। মুসলমান, আমার নবীজি বিছানায় শোয়া কাঁদতেছে, হঠাৎ করে হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা দরজার দিকে তাকাও, কে জানি ঘরে ঢোকার অনুমতি চায়। হযরতে ফাতেমা যায় দেখে এমন একটা ব্যক্তি, যায় বলতেছে, বাবা এমন একটা ব্যক্তি দাঁড়ায় আছে যার চোখগুলা বড় ভয়ঙ্কর, যার চেহারাটা কেমন জানি ভয়ঙ্কর, যাকে আমি জীবনেও কোনোদিন দেখি নাই। আমার মায়া নবী ডাক দিয়ে কইরে, ফাতেমা কেমন করে দেখবা, এটা দুনিয়ার কোন আগন্তুক না, এটা হচ্ছে মালাকুল মাউত আজরাইল। বরুড়ি এলাকার মুসলমান, বয়ান প্রায় শেষ পর্যায়ের যুবক ভাই, চোখে একটু বন্ধ করে কান্নার চেষ্টা করেন। এ বিদ্যা বাবা, একটু কান্না করার চেষ্টা করেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলের কথা শুনিয়া কান্না আর থামায় রাখতে পারে না। আমার মায়ার নবীকে ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি এতদিন ধরে বিছানায় পড়ে আছেন, ও বাবা আজরাইল কেন হঠাৎ করে আগমন করেছে? ও বাবা আপনাকে নেওয়ার জন্য বুঝি আজরাইল আসছে। আপনি যদি চলিয়া যান, আব্বা বলে আর কাকে ডাকবো? আব্বা বলে ডাকার মতো তো আর কেউ নাই। ও আব্বা জান কার চেহারার দিকে তাকাইয়া দিলটাকে ঠান্ডা করবো বাবা? আমি আজরাইলকে ঢোকার অনুমতি কোনোদিন দিব না। আমার মায়া নবী ডাক দিয়ে কইরে, ফাতেমা আজরাইল তো কাহারও নিকটে গেলে অনুমতি চায় না, আমার কাছে কেন অনুমতি চাইছে জানো? এটা আমি নবীজির সম্মান, আমি নবীজির মর্যাদা। এই এলাকার মুসলমান, এরে ফাতেমা আজরাইলকে ঘরে ঢোকার অনুমতি দিয়ে দাও। আজরাইল ঘরে ঢুকিয়া আমার নবীরে সালাম জানায়, ও পয়গম্বর আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাব, আর যদি থাকতে চান আপনাকে সময় দেওয়া হবে। আমার মায়ার নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত আপনি একটু অপেক্ষা করতে হবে। জিবরাইল আসছেন, আমার মায়ার নবী ডাক দিয়া কয়, জিবরাইল আজরাইল তো আমাকে নেওয়ার জন্য আসছে, আপনি কি বলেন? জিবরাইল আমার নবীকে একটা কোরআনের আয়াত শোনায়া দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী দুনিয়াতে কেউ থাকতে পারবে না, দুনিয়াটা থাকার জায়গা না। আমার মায়ের নবী আর কান্না থামায় রাখতে পারেন না। আমার নবী কান্না করে আর চোখের পানি ফালায়। জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি কেন কান্না করেন? ও নবী আপনার সন্তান ফাতেমার জন্য বুঝি আপনার মায়া। ও নবী ফাতেমার জন্য কান্না করার কোনো দরকার নাই। আমার আল্লাহ সুসংবাদ জানায় দিয়েছেন, আপনার কন্যা ফাতেমা জান্নাতের মধ্যে মহিলাদের সরদারিনী আল্লাহ বানায়া দিয়েছে। আমার মায়ার নবী আর পুরো কান্না করে কান্না বন্ধ করেন না। জিবরাইল ডাক দিয়া কয়, হে পয়গম্বর এরপর আপনি কেন কান্না করতেছেন? ও নবী আপনার নাতি হাসান হুসাইনের জন্য বুঝি মায়া। ও নবী তাদের জন্য কান্না করার দরকার। জান্নাতের মধ্যে যুবকদের লিডার আল্লাহ বানাইয়া দিয়েছেন। আমার নবী আর পুরো কান্না করে, আমার নবী আর পুরো চোখের পানি ফালায়। জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর এরপর আপনি কেন কান্না করতেছেন? কান্না করে
তুমি কি মনে করেছো আমি আমার নাতি হাসান হুসাইনের জন্য কান্না করি? এরে জিবরাইল, আমি আমার কন্যা ফাতিমার জন্য কান্না করি নাই, আমি আমার নাতি হাসান হুসাইনের জন্য কান্না করি। আল্লাহু আকবার! এলাকার মুসলমান, আমার নবী উম্মতের জন্য কান্না করে, অথচ আমরা আজকে নবীর সুন্নত মানতে পারি না। এর এলাকার যুবক ভাই, একটু চক্ষু বন্ধ করিয়া দেখেন, আমার যদি আজকে মরণ হইয়া যায়, আমি যে শিমুল গাছের তুলা দিয়ে একটা বালিশ বানাইলাম, পরে বলবেন মা, আমার আব্বাই কোনোদিন এই বালিশ ছাড়া ঘুমাইতো না, কেমন করে আমার আব্বার মাথার নিচ থেকে বালিশটা সরায় দিলা? আগন্তুক লোকেরা বলবে, মা তুমি বাচ্চা মানুষ, তুমি বোঝো না, পর হয়ে যাবে। আরেকদল লোক আইসা বলবে, মাইয়েতকে কেন খাটের মধ্যে শোয়া রাখছো? জলদি করে খাট থেকে নামায়া মাটির চাটির মধ্যে শোয়া দাও। শোয়া দিবে, আমার বাচ্চাগুলা কান্না করবে, রে মা আমার আব্বাই কোনোদিন এই খাট ছাড়া ঘুমাইতো না, আমার আব্বার কেমন করে মাটির চাটির মধ্যে শোয়া দিলা? আগন্তুক লোকেরা বলবে, মা তুমি বাচ্চা মানুষ, তুমি বুঝো না, আমার সব পর হয়ে গেছে। আমার গোসল করাইয়া গোরস্থানের দিকে নিয়ে যায়। এর এলাকার যুবক ভাই, হে বিদ্যা বাবা, শুনিয়া নাও, এই ময়দান থেকে ওয়াদা করো, আর কোনোদিন নবীর সুন্নাত কলিজায় কোনোদিন আঘাত দিবা না। কারা কারা রাজি আছো? দুহাত ধরে আমার আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ, আমার যুবক ভাইদেরকে নবীর সুন্নতওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মুরব্বীদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বাবা সবাইকে কবুল করক বলে আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান, দ্বন্দ্ব কইরা কোনো লাভ নাই, দ্বন্দ্ব কইরা কোনো লাভ নাই। আমলের জিন্দিগি বানান। এবার কিছু আমলের কথা বইলা, আমার বয়ানের সময় আর 6 মিনিট আছে, কিছু আমলের কথা বইলা আমি আপনার, সুযোগ পাইছেন নবীর শানে দুরূদ পড়বেন, সুযোগ পাইছেন ইস্তেগফার পড়বেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তা ইস্তেগফার বেশি বেশি পড়বেন। ইস্তেগফার পড়লে কি হয় জানেন? ইস্তেগফার পড়লে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া দান করবেন। মুস্তাজাবুদ দাওয়া কি জানেন? এই তাই আল্লাহ তাই দান করে। তা হুজুর আয়েশা বলছেন, আর দীর্ঘায়িত নয়, আপনাদের কাছে দোয়া চাই। সারা বাংলাদেশের ওয়াইজগণ রাত্র